চীনা হাঁস, যার বিজ্ঞানসম্মত নাম মস্কোভি ডাক। ধারণা করা হয় মস্কো থেকে মস্কোভিতে নামটি প্রবর্তিত হয়। কিংবা মেক্সিকো হতে পারে। বাংলাদেশে এই হাঁসটি চীনা হাঁস নামে ব্যাপক পরিচিত হলেও এর উৎপত্তি কিন্তু চীনে নয়। বহু প্রাচীন বন্য প্রজাতির এই হাঁসটির আদিবাস হচ্ছে দক্ষিণ আমেরিকার মেক্সিকোতে। এটি আসলে এক প্রজাতির গৃহপালিত পাখি। পুষ্টিকর ডিম ও সুস্বাদু মাংসের জন্য বিশ্বজুড়ে এই হাঁসটির খ্যাতির অন্ত নেই। বাংলাদেশেও এই হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন অগণিত খামারি। পালন করা হচ্ছে গৃহস্থের ঘরে ঘরে, বাড়াচ্ছে গৃহস্থের আর্থিক সচ্ছলতা। গল্পটা এতটা সহজ নয়। আপনার সামান্য একটু ভুল হতাশার কারণ হতে পারে। স্বাদের খামারে নেমে আসতে পারে ভয়াবহ দুর্যোগ। আপনার স্বাবলম্বী হওয়ার সকল সম্ভাবনা চুরমার হতে পারে। স্বপ্ন পরিণত হতে পারে ভয়াবহ দুঃস্বপ্নে। কিভাবে এত সব জটিলতাকে অতিক্রম করে আপনিও হতে পারেন একজন সফল খামারি, অথবা রক্ষা করতে পারেন আপনার স্বাদের শখের চীনা হাঁস ও তার ফুটফুটে বাচ্চাগুলো। এই প্রতিবেদনে থাকছে তার সকল বিজ্ঞানসম্মত এবং ঘরোয়া পদ্ধতি, যাতে করে হাঁস পালন করে ক্ষতিগ্রস্ত না হতে পারে কেউ। দয়া করে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, প্রচুর গরম পড়েছে আমাদের ময়মনসিংহ এবং তার পার্শ্ববর্তী শেরপুর জেলায়। বর্তমানে প্রায় 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস ছিল। আজকে তুলনামূলকভাবে তার থেকে একটু বাড়তি, কিংবা ধরেন এই যে আমাদের হিসেবটা আছে, রেশিওটায় যে দেখায় 42 ডিগ্রি 44 ডিগ্রি, কিন্তু আমরা কিন্তু তাপমাত্রা অনুভব করি তার চাইতেও অনেক বেশি। তো এই মুহূর্তে দর্শক বন্ধুরা, আপনারা যারা বিশেষ করে চীনা হাঁস পালন করছেন, তাদের অনেকেরই হাঁস আছে যেগুলো কুচে বসেছে। সেই কুচে বসা অবস্থায় এমনিতেই তো তারা খুব চাপের ভেতরে থাকে, একটা বদ্ধ জায়গায় তারা ওম দিচ্ছে। তো এই সিচুয়েশনে আপনাদের এই হাঁসগুলোকে কী ধরনের পরিচর্যা করানোর দরকার আছে, এ বিষয়ে আপনাদেরকে একটা বিস্তারিত তথ্য দেওয়ার জন্যই আজকে আমি এসেছি বাঘাইতলা গ্রামে। আপনারা জানেন যে বাঘাইতলা গ্রামটা কিন্তু আমাদের দিন ইসলাম হুজুরের গ্রাম, তার বাসা, তার খামার এখানে চীনা হাঁসের। সে একজন বলা যেতে পারে চীনা হাঁস বিশেষজ্ঞ। তার সাথে কথা বলবো যে কিভাবে এই মুহূর্তে এই গরমের ভেতরে চীনা হাঁসকে বিশেষ করে কুচে বসা চীনা হাঁসগুলোকে আপনারা কেমন পরিচর্যা করবেন। তো ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদেরকে আরেকটুখানি তথ্য দিয়ে যাই। সেটা হলো বাঘাইতলা গ্রাম, এটা ভবনকুড়া ইউনিয়ন এবং এটা হচ্ছে হালুয়াঘাট থানা এবং ময়মনসিংহ জেলার ভেতরে অবস্থিত একটা গ্রামীণ পরিবেশ। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর এই যে আমটাম পেকে আম হয়েছে, এখনও পাকে নাই, হয়তো সামনেই কিছুদিনের মধ্যে পেকে যাবে। তো এক্সট্রা কথা না বাড়িয়ে দর্শক বন্ধুরা, চলুন আজকে আমাদের ভিডিওর যে মূল পর্ব, সেই মূল পর্বে চলে যাই। আসসালামু আলাইকুম হুজুর। ভালো আছেন ভাইজান? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি লিচু গাছ পরিচর্যা করছিলেন? যে এবছর তো এই যে খরানে বৃষ্টি নাই, এজন্য তো এই যে লিচুর করাটা সব ঝরে পড়ে যেতেছে। করা ঝরে পড়ে যাচ্ছে? জি। তা তো সমস্যাই দেখা যায় আপনার লিচুর। বৃষ্টি না থাকার কারণে এখন মোটামুটি যে সব শাক সবজি যা আছে সবই তো খারাপ অবস্থার ভিতরে যাচ্ছে। আচ্ছা হুজুর, আমাদের দর্শকরা তো আপনার একটা চীনা হাঁস নিয়ে খুব বড় ধরনের সমস্যায় পড়েছে। তাপমাত্রা তো বেশি, দেখতেই পাচ্ছেন। তো কুচে বসেছে অনেকের চীনা হাঁস। তো এই মুহূর্তে তাদের কি করণীয়, এই বিষয়ে আপনি আমাদেরকে একটুখানি তথ্য দেবেন। তো চলেন আগে আপনার কুচে বসানো হাঁসগুলো দেখাই এবং কিভাবে পরিচর্যা করছেন সেটাও আমাদের দর্শকরা দেখুক, যাতে করে তারাও এই সময় তাদের কুচে বসা হাঁসগুলোকে বাঁচাতে পারে, রক্ষা করতে পারে। তো চলেন হুজুর আগাই। বর্তমানে আপনার হাঁস কুচে আছে কটা? এমনি হাঁস আছে 4টা কুচে বসা। কুচে বসা ডিম নিয়ে আছে সবগুলোই? জি, ডিম নিয়ে আছে এবং
মুরগি দিয়েও কিছু বসানো আছে। হাঁস বর্তমানে কি হুজুর সব মানে পানিতে আছে নাকি? হ্যাঁ, এখন ছেড়ে দিছি। মানে গরমের কারণে পানিতে ছেড়ে দেওয়াটা এখন অত্যন্ত জরুরি নাকি? তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো পানি যেন গরম, যদি পুকুরের পানি গরম হয়ে যায় ওই পানিতে নামানো যাবে না। উপরে উপরে যদি গরম পানি থাকে, হ্যাঁ, মানে রোদের তাপে আমরা দেখেছি একটা লেয়ার আর কি উপরের গরম হয়ে যায়। যদি এরকম কিছু পরিস্থিতি থাকে তাহলে ওই হাঁসকে পানিতে নামানো উচিত না। তাহলে সকালবেলা ছেড়ে দেয়, তাদেরকে কমপক্ষে গোসল করানো। চীনা হাঁস তো তুলনামূলক গরম সহ্য অনেক কম করতে পারে। জি। ধরেন আমার এখানে দুইটা পুকুর আছে, এখানে একটা ওইখানে একটা। হ্যাঁ, এই যে একটা, এটার পানিটা বেশি গরম হয়ে যায়, এইটারটা গরম হয়ে যায়। জি। ওই জন্য আজকে এখানে নামান নাই, তাই মানে তো? ওইখানে নামাই না, এটার পানিটা আবার ঠান্ডা থাকে তো, যেহেতু বাঁশ রয়েছে এই কারণে। আচ্ছা আচ্ছা, তো চলেন এবার কুচে বসার বিষয়টা নিয়েই আলাপ করি আজকে, যেহেতু আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাঁস তো হুজুর আগে আপনার এইখানে ছিল কুচে, যে এই করে যে উপরে টিন, তো টিনের কারণে এখন অনেক তাপ। সরাই দিছেন। জি। আচ্ছা আচ্ছা, মানে তাপমাত্রাটা বাড়তে অনেক পড়তেছে। বেশি। এখন কি এই ঘরে নিয়েছেন? জি, ওই করে ওই যে কম্বলের ও, কম্বলটা কি তুলনামূলক আপনার গরম একটু টিনের সাথে কিছুটা মানে সেভ করে টিনের চাইতে? এই রুমটার ভেতরে রেখেছেন, তাই তো? জি, আপাতত এই করে এটার ভেতরে না? আচ্ছা আচ্ছা। আসেন। হাঁস তো মাশাল্লাহ মানে বেশ কয়েকটাই দেখলাম আপনার বর্তমানে এই যে কুচে রয়েছে। জি। তো ঘরটার ভেতরে তো অত্যন্ত গরম। জি। মানে আপনি তো উপর দিয়ে চেষ্টাও করেছেন যে ছাউনিটা যাতে করে একটু ঠান্ডা হয়। জি। জি। তো এই কুচে বসা অবস্থায় এখন পরিচর্যা আর কি কি করতেছেন যাতে করে হাঁসগুলো ভালো থাকে, যে বাচ্চাগুলো ফুটছে সেই বাচ্চাগুলো মানে কিভাবে ভালো থাকতেছে, এটা কিভাবে করছেন আমাদের দর্শকদেরকে একটুখানি বুঝিয়ে বলেন হুজুর। এখানে প্রথম বিষয় হচ্ছে যে হাঁসগুলো কুচে যেখানে বসানো হয়, মানে এখানে যেন আলো বাতাস প্রবেশ করে এমন একটা ব্যবস্থা রাখা। মানে প্রাথমিক পর্যায়ে আপনার আমাদের দর্শকদেরকে খেয়াল রাখতে হবে যেন এই কুচে বসা হাঁসগুলোর মানে একেবারে দম বন্ধ অবস্থা না হয়, তাই তো? মানে দর্শক আপনারা যেখানেই হাঁসকে এই গরমের ভেতরে এখন কুচে বসিয়েছেন না কেন, আপনারা এই বিষয়টাকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে ফলো করবেন, যেন আপনাদের হাঁসের সেই পরিবেশটা এরকম থাকে যেন একটু আলো বাতাস ঢোকার জায়গা থাকে। এটা তাই তো হুজুর? আর দ্বিতীয়ত যদি স্বাভাবিক মানে ফ্যানের হালকা বাতাস, আবার বেশি বাতাস না, হালকা বাতাস, মানে অতিরিক্ত বাতাস হলে আবার সমস্যা হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে হুজুর এখন মানে এমনি কুচে বসানো আছে মানে কয়টা? কুচে বসানো আছে হলো আপনার, এখানে দেখছি যে আপনার রয়েছে 4টা হাঁস। এখানে 4টা, একটা বোধহয় একটু ঘুরতে টুরতে গেছে না? হ্যাঁ, একটা আর এই যে বাচ্চাও তো দেখা যাচ্ছে আছে। বাচ্চা এটা আজকে ফুটতেছে অলরেডি, ও, এখানে তো বেশ কয়েকটা ফুটছে। জি। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা ফুটছে, 5-6টা ফুটছে, সুন্দর বাচ্চাই ফুটছে, বাচ্চাগুলো সুন্দর। জি। এখানে একটা সাদাও ফুটছে, মানে ডিম উল্টাপাল্টা হয়ে গেছে তো। আচ্ছা, ওটা মানে হতেই পারে, কারণ কোনটা কখন কিভাবে ডিম পারছে সব এক জায়গায় রাখলে এটা তো আসলে হয়ই। দেখলাম এখানেও আরেকটা আপনার হাঁসে অলরেডি জি, বাচ্চা, এখানেও আছে, ওইখানেও আছে। ওই যে ওটা বললাম দেখলাম একদম মানে প্রাথমিক পর্যায়ে রয়েছে, মানে কিছুটা খোসাটা ভাঙছে, ভেঙে বাচ্চা বেরোচ্ছে। এটা অলরেডি 2টা ডিম বাচ্চা বের হ্যাঁ, হইতেছে। ওইটাই বললাম, এটাই অলরেডি দর্শক এখানে কিন্তু হুজুরে আরো আছে, এবং এখানেও একটা রয়েছে, এই যে এটা মুরগি দিয়ে বসানো, আরেকটা এই যে নিচে, আরেকটা এখানে। এই যে নিচে। আরেকটা বিষয় হুজুর আমি জানতে চাইতেছি, সেটা হলো বাচ্চা যে এই যে মানে আপনার হাঁস তো ওম দিচ্ছে, এই মতো অবস্থায় তারা খায় কয় দিনে? খায় হলো দিনে একবারও বের হয় বা দুইবারও বের হয়। একবারও বের হয়, দুইবারও বের মানে হয়? সকালে বের হয়, আবার বিকালে বের হয়। মানে সকাল বিকেলে দুইবার তারা খেতে বের হয়। তাহলে মানে এটা খুব নজরদারি করার দরকার যে তারা যখন খেতে বের হবে তখন এই খাদ্য দেওয়া, মানে খাদ্যটা কি ধরনের খাদ্যটা দেওয়া উচিত বলে মনে হয় এই সময়ে, যেহেতু তারা খুব সিরিয়াস একটা পরিশ্রমের ভেতরে আছে। মানে জি। এক তো ওম দিচ্ছে তারা তাদের মানে ডিমকে গরম করার জন্য, কারণ ডিমটা গরম হয়েই তো ফুটবে। হ্যাঁ, তো অবশ্যই। তার শরীরও এমনি, হাঁসের শরীর তো এমনিতেই গরম থাকে, আমরা জানি হাঁস পানিতে থাকতে পছন্দ করে। তো আরো গরম হচ্ছে, আবার প্রাকৃতিকভাবেও তো এখন মানে একদম সিরিয়াস একটা গরম অবস্থা। তো এই সময়টায় মানে খাওয়াচ্ছেন কি যে খাবারগুলো? তারা যখন মানে কুচে বসা হাঁসগুলোর খাবারের মানে এটা আরো বেশি করা লাগে। হ্যাঁ, ওইটাই জানাতে চাইছি যে মানে বর্তমানে যেহেতু গরম, এই জন্য তাকে স্যালাইন যেগুলো আছে, মানে পানি খাবারের সাথে, আচ্ছা পানিটা আগে বলে নেন যে পানিটা তারা কিভাবে দেবে। পানিটা হলো আপনার এই যে স্যালাইন আছে, গোকুলের স্যালাইন আছে, আচ্ছা, বা বিভিন্ন কোম্পানির স্যালাইন আছে হাঁস মুরগির, এগুলো স্যালাইন গুলো বর্তমানে দেওয়া দুপুরে, সাথে লেবু দেওয়া, লেবুর রস জি। এবং স্যালাইনের
মানে সাথে পানিটাকে মিক্স করে। জি লাইসোবিট দিতে পারে। আচ্ছা একটা বিষয় আমরা দর্শক আপনাদেরকে বলে নিই, স্যালাইন, একটা স্যালাইন সবসময় মনে রাখবেন যে আধা লিটার পানির সাথে একটা স্যালাইন গোলানো হয়, এটা মানুষের জন্য। স্যালাইন কিন্তু একটু এদিক সেদিক হলে ক্ষতি করে, মানে আধা লিটার পানির চেয়ে যদি কম দিয়ে আপনি স্যালাইন খেয়ে ফেলেন তাহলে কিন্তু এটা ক্ষতিকারক, এটা মনে রাখবেন। সে মানে ওষুধের কিন্তু কিছু নিয়ম আছে। হাঁসের ক্ষেত্রে এটা আপনি হাঁসের কিভাবে ক্ষেত্রে যদি maintain ওর করেন? স্যালাইন খাওয়ায় তাহলে 1 লিটার পানিতে একটা স্যালাইন তুলতে মানে মানুষের চাইতে ডবল আর কি Double করেন, দিতে হয়। পানি দিতে হয়। আর তার সাথে লেবু একটা পরিমাণ মতো, হ্যাঁ লেবু 1 চামচ দিয়ে। আর লাইসোবিটটা দিলে কতটুকু? লাইসোবিট 1 গ্রাম 1 লিটার 1 গ্রাম 1 লিটার পানিতে। কিছু বেশি দিতে পারে, 1.5 গ্রামও দিতে পারে। এটা হলো আপনার হাঁসকে এখন এই ওমে বসা হাঁসগুলোকে খাওয়ানোর জন্য, তাই মানে তো? দুপুরে গরমের মধ্যে। গরমের মধ্যে। আচ্ছা আচ্ছা। আবার যদি লাইসোবিট না থাকে, ওর স্যালাইন না থাকে, জিঙ্কটাও দিতে পারে। আর একটা বর্তমানে গরমে আপনার একটা বেশি সমস্যা হয়, সেটা হলো পাতলা পায়খানা হয়। পাতলা পায়খানা হয়। পাতলা পায়খানা হয়। আর এই আচ্ছা। পাতলা পায়খানার জন্য এই স্যালাইনটা দিলে পাতলা পায়খানা ঘাটতিটা পূরণ হয়ে যায়। পূরণ হয়ে যায়, মানে তাদের মানে আপাতত ঘাটতিটা কমে, তাই তো? আচ্ছা আচ্ছা। এর কথা তো বললেন, এখন অনেক একদম জিরো বাচ্চা আজকে ফুটে বেরোচ্ছে এরকম দেখলাম, এই যে আপনি দেখালেন এখানে জিরো বাচ্চা, এই যে এটাই ফুটে কয়েকটা বেরিয়েছে। যে এখানে মাশাআল্লাহ হ্যাঁ এখানে কয়েকটা ফুটে বেরিয়েছে, এই যে 3টা 4টা 5টা বের হয়েছে অলরেডি। আর বাদ বাকিগুলো হয়তো 2-1 মধ্যেই ফুটে বেরিয়ে যাবে। আজকের মধ্যে মানে বের হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এগুলো আবার এই যে কয়েকটা দেখুন শব্দ করতেছে অলরেডি। শব্দ করতেছে, এই যে ফুট ফুট করে শব্দ করতেছে, আহ, মানে ফুটবে এগুলো। হুম, এগুলো ফুটে যাবে। আচ্ছা। এগুলো আজকে মানে আজকের মধ্যে ফুটে বের হয়ে যাবে। আজকের ভেতরেই ফুটে বেরিয়ে যাবে। তাহলে এই সময় হুজুর এই বাচ্চাগুলোর খাওয়ার কি দরকার আছে? এগুলো তো আমি প্রথমে আপনার যখন এই যে বের হইতেছে না, হ্যাঁ। বের হওয়ার 24 ঘন্টা পরে হুম। মানে লাইসোবিট দিই। 24 ঘন্টা না হওয়া পর্যন্ত কোনো কিছু দেওয়ার দরকার নেই। খায় না, খাবেই না এরা। 24 মানে ঘন্টা না গেলে খাবে না। বাচ্চা খাবেই না। না। 24 ঘন্টা পার হয়ে গেলে তারপরে আপনি লাইসোবিটটা দিয়ে তাদেরকে প্রাথমিক পর্যায়ে পানিটা আর কি খাওয়ান, 1 তাই তো? লিটার পানিতে 1 গ্রাম লাইসোবিট দিয়ে, লাইসোবিটের পানিটা দেই প্রথমে, পরে 2 দিন বা 3 দিন মুড়ি খাওয়াই। মুড়ি খাওয়ান, মানে জাস্ট মুড়িটা ভিজায় ভিজায় খাওয়ান, এটাই হলো প্রাথমিক পর্যায়ের মানে বাচ্চার খাবার। আচ্ছা আচ্ছা। তাহলে মানে বড়দের তো পানির কথা বলা হলো, তো এবারে বড়দের খাবারটা কি হয়? বড়দের খাবারটা বর্তমানে যে গরম, এই গরমের মধ্যে আপনার দানাদার খাদ্যটা কম খাওয়ানো। দানাদার খাদ্য মানে একটু যদি ঘরোয়া পদ্ধতির কথা বলেন। ঘরোয়া পদ্ধতিতে ধরেন এখন খাওয়াইতে পারে হলো ভাত, কুড়া, ভাত, ভুসি। কুড়া, ভুসি। ধানটা তো আপনার একটু শক্ত, তো ধানটা আচ্ছা বর্তমানে এটা না কি খাওয়ানোটাই ভালো। একটু আমাদেরকে মিশ্রণটা একটু তৈরি করে দেখাবেন হুজুর? জি দেখাবো। আচ্ছা চলেন আমরা একটু দর্শকদেরকে দেখাই, তাহলে সুবিধা হবে তাদের আরো। জি, হ্যাঁ, ইনশাআল্লাহ। হাঁস পালন করতে গেলে কি লেবু গাছও লাগানো দরকার মনে হয় না? লাগাই নিলে তো ভালোই হয়। বাজারে গাছ কিনতে হবে থেকে না। টান মেরে লেবুটা পেরে নিল দর্শক। যদি আপনাদের গাছ থাকে তাহলে তো ভালো, আর না থাকলে কিন্তু আলহামদুলিল্লাহ, এই গাছে 12 মাসই লেবু থাকে এবং অনেক প্রচুর লেবু হয়। হ্যাঁ আপনাদের গাছটা তো দেখলাম চমৎকার একটা গাছ। তাহলে বাজার থেকে কিনে নেবে নাকি লেবু? জি, না থাকলে বাজার থেকে কিনে নিবে। আচ্ছা আচ্ছা। তারপরে দর্শক এই যে এইভাবে কাটবেন। এটা একটু কমলা টাইপের, তো মানে রসটা কম হয়েছে। আচ্ছা এটা মানে আপনার এখনো পর্যন্ত বাতি হয় না আর কি, লেবুটা অতটা ভালো আর কি ম্যাচিউর হয় নাই একদম। এবং রস হয়েছে ভালো, কিন্তু হ্যাঁ রস হয়েছে একদম ফ্রেশ। আপনার ভাত, সাদা ভাত, লবণ টবণ ছাড়া দর্শক। লবণ দেওয়া যায় অল্প, একটু সামান্য পরিমাণ লবণ দিলে ভালো হয়। দেওয়া যায়। জি তারপরে আপনার লেবুর রসটা এটার সাথে মানে মিশিয়ে দেওয়া। জি আর এখানে আপনি কুড়া দিয়েছেন। জি, এই ধানের কুড়া। ধানের কুড়া। জি। এটার সাথে ধান দেওয়া যাবে না? বর্তমানে আপনার ধান দিতে পারবে, সকাল দিকে ধানটা দিলে তাহলে ভালো হবে, কারণ গরম তো, দানাদার খাদ্যটা একটু কম দেওয়া এটাই উচিত। মানে শক্ত খাবারটা এই সময় কম দেওয়া মানে উচিত, গরমের কারণে সহজ পাচ্যটা দেওয়াটাই সবচেয়ে বেস্ট, তাই তো? জি জি, মানে আচ্ছা, যেটা তাড়াতাড়ি হজম হবে। তাড়াতাড়ি হজম হবে এবং এটার সাথে ভুসিও দিতে পারে, কিন্তু আমার এখানে তো হয়ে যায় এখন বর্তমানে ভুসি শেষ আচ্ছা। নাই। আর এটাই একদম আপনার ফ্রেশ পানি, তাই তো? জি ফ্রেশ পানি। এটার সাথে আপনার ওই যে জিঙ্ক দিতে পারে বা লাইসোবিট দিতে পারে। জিঙ্ক কিংবা লাইসোভিট জি এটা দেওয়া যেতে পারে আপনার এই কুচে বসা হাঁসগুলোর জন্য, তাই জি, তো? কুচে বসা সবগুলোর জন্যই। আচ্ছা এমনি নরমাল যেগুলো বড় সেগুলোকেও আর কি মানে খাওয়ানো যেতে পারে। জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। সকল হাঁসের জন্য। সকল হাঁসের জন্য না? মিশ্রণটা কি একটু মানে নরম নরম হবে? হ্যাঁ, এইটাই যে এরকম নরম নরম হবে। এই যে আমি এখানে নিয়েছি ভাত এবং কুড়া। ভাত এবং কুড়া, দানার আর কুড়া। সাথে ছিল আপনার লেবুর রস। লেবুর রস। আচ্ছা আচ্ছা। কুচে বসা অবস্থায় মানে যে আমাদের হাঁসগুলো রয়েছে কুচে বসা অবস্থায়, এদের কি ওই অবস্থায় কোনো অসুখ হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, অসুখ হওয়ার সম্ভাবনা থাকে, গরম থেকে হিট স্ট্রোক করতে পারে। হিট স্ট্রোক করতে পারে।
আচ্ছা, এই বিষয়টা নিয়েও তো আমাদের আজকে ভিডিওতে কথা বলার একটা বিষয় ছিল যে এই গরমে কিন্তু আবার হাঁস স্ট্রোক করে। দর্শক, একটা কথা বলি, দেখবেন যে আপনার সুন্দর সুস্বাস্থ্যবান একটা হাঁস, আর এটা বেশিরভাগই আপনার বাচ্চার ক্ষেত্রে বেশি হয়, তাই না? বাচ্চা যাদের আছে, হাঁসটা হঠাৎ করে দেখবেন যে শরীরটা ছেড়ে দিয়ে একদম মাটিতে পড়ে গেছে, মানে কিন্তু সে হাঁটাচলা করার ক্ষমতাটা হারিয়ে ফেলবে, আর কিছু সময় পরেই মানে হয়তো সে মারা যাবে ফাইনালি। এইরকম একটা মানে অবস্থা হয় গরমের সময়। এটাকে বলা হয় স্ট্রোক। স্ট্রোক নাকি প্যারালাইসিস? না, স্ট্রোকে বর্তমানে মানে যেহেতু গরমে হচ্ছে, এটাকে আমরা বলতে পারি যে হিট স্ট্রোক। তাহলে এই মানে স্ট্রোক থেকে বড় হাঁসও যেহেতু স্ট্রোক করে, তাদেরকে মানে বাঁচানোর কোনো উপায় আছে কি? বাঁচানোর উপায় মানে বলতে এটা কি মানে আগে থেকে আর কি পরিকল্পিতভাবে এই আগে থেকে ট্রিটমেন্টটা দরকার? পরিকল্পিত, যেরকম এই যে এখন প্রচন্ড রোদ, হ্যাঁ, এখন হাঁসগুলা যেন রোদ্রে না যায়, মানে রোদ্রে না যায়, এবং ঠান্ডা শ্যামা জায়গায় যেন থাকে, শ্যামা জায়গায় যেন থাকে, আর সহজ পাচ্য খাবার, মানে নরম খাবার আর কি। নরম খাবার, এটা হলো এই খাবারগুলো তাড়াতাড়ি হজম হয়। এটা হলো আমাদের একদম ঘরোয়া পদ্ধতিটা গেল। ঘরোয়া পদ্ধতিতে। আচ্ছা। আরেকটা লক্ষণীয় বিষয় হলো যে অনেকে আবার ছাদের উপরে পালে বা এমনি সাইরা পালে, এই যে অল্প অল্প পানি থাকে, এই রোদ্রে কিন্তু ওই পানিগুলো অনেক গরম হয়ে থাকে। জি জি জি। এই গরম পানি যখন এই হাঁসগুলা খায় ফেলায়, তখনই কিন্তু এই হাঁসগুলোর সমস্যা বেশি হয়। তখনই হাঁসগুলোর বেশি সমস্যা হয়। আচ্ছা হুজুর, এই স্ট্রোক থেকে মানে হিট স্ট্রোক থেকে বাঁচানোর ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি ছাড়া কি কোনো ওষুধ পাওয়া যায়? ওষুধ বলতে ওই যে স্যালাইন দিবে। স্যালাইন দিবে? জি, স্যালাইন, আবার জিঙ্ক দিতে পারে, লাইসোবিট দিতে পারে। স্যালাইন, জিঙ্ক, লাইসোবিট। এবং গরম থেকে ঠান্ডা লাগে হাঁসের মেন আবার এই গরম থেকে আরো একটা রোগ হয়, সেটা হলো আপনার ঠান্ডা লাগে। এটা তো মানুষেরই লাগে নরমালি। মানুষেরই ঠান্ডা থেকে আপনার সকল রোগের বিস্তার ঘটে। ঠান্ডা থেকে চুনা পায়খানা থেকে আরো নানাবিধ, এটা পরে ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। আচ্ছা, এটাকে কি আপনার মানে ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা আছে? ট্রিটমেন্ট বলতে যে অ্যান্টিবায়োটিক যদি ঠান্ডা লাগা যায়, তাহলে এনরোসিন একটা আছে, এনরোসিন নামের একটা ওষুধ, এনরোসিন ভেট। এনরোসিন ভেট। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা ওষুধের নামটা মনে রাখবেন, আর আমি এটা ডিসপ্লেতে ভাসিয়ে দেবো নামটা, যাতে করে আপনারা পড়ে নিতে পারেন। এনরোসিন ভেট। আরেকটা ওষুধ আর উপকার আমি পাইছি, সেটা হলো ল্যান্থাসন। ল্যান্থাসন, এটা হলো আপনার লাইসোবিটের পরিবর্তে এই ওষুধটা ল্যান্থাসন। এটা আপনি মানে একটু বেটার রেজাল্ট পাইছেন? আচ্ছা আচ্ছা। এটা আবার জীবাণুনাশক স্প্রে হিসেবে ব্যবহার করা যায়। স্প্রে হিসেবেও ব্যবহার করা যায়, জীবাণুনাশক হিসেবে। আরেকটা কথা হলো যে যারা হাঁস পালে, কমপক্ষে আপনার 2-3 দিন পর পর স্প্রে করা, জীবাণুনাশক স্প্রে আছে, মানে এগুলো দিয়ে স্প্রে করলে পরিবেশটাকে আর কি আপনার করে নিতে হবে, স্যানিটাইজ করে নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুজুর, দেখতে পাচ্ছি যে আপনার হাঁসগুলো এখন একটু খাওয়ার প্রতি অনাগ্রহ প্রকাশ করছে। এটা খাইছে, কিছুক্ষণ আগে খাবার দিছি তো। আচ্ছা, কিছুক্ষণ আগে খাবার দিয়েছেন। আর আরেকটা বিষয় আমি শুনেছি, এই বিষয়টা শুধু আপনার কাছ থেকে একটু অভিজ্ঞতা নিয়ে নিই, আমাদের দর্শকদেরকে সেই অভিজ্ঞতাটা দেওয়ার জন্য, যে হাঁস মানে যদি অত্যন্ত গরম পড়ে, বেশি যদি দেখেন যে আপনারা অনেক বেশি গরম, তখন হাঁসকে না খাওয়ানো ভালো। জি, মানে খাবার দরকার 2-1 ঘন্টা না দিলেও তাতেও সমস্যা নাই, কিন্তু খাবার দিলে পরে ওদের কিন্তু গরমটা আরো বেশি লাগে, যার জন্য আপনার 2 ঘন্টা। যে বললাম যে দানাদার খাদ্য না দেওয়া বর্তমানে গরমের মধ্যে, আর আরেকটা হলো ভিটামিন জাতীয় খাবার এখন বর্তমানে না দেওয়া। আর অনেকে আছে কি পানিটা তারা ঠান্ডা দিচ্ছে কিনা সেটা তারা লক্ষ্য করে না, অনেক সময় তারা একটা পাত্রের মধ্যে হয়তো পানিটা রেখে দেয়, কিন্তু রোদে গরম হয়ে যায়, তারা চেক করে না পানিটা কিরকম আছে। এটা কি আপনার ঠান্ডা পানি দেওয়াটা জরুরি নাকি? এখন বর্তমানে মানে স্বাভাবিক যে ঠান্ডা, এই সময় এই পানিটা দেওয়া জরুরি। কারণ এই যে আমি পানিটা দিলাম, পাত্রে খাবার দিলাম, এই খাবারটা যে রোদ্রে থাকে, ধরেন বর্তমানে যে রোদ্র, এই রোদ্রের মধ্যে 5 মিনিট থাকলেই পানিটা গরম হয়ে একদম হিট হয়ে যাবে। আর সেই হিট হওয়া পানিটা খাইলেই এই হাঁসগুলা মানে আপনার মারা যাবে, রোগ ব্যাধিতে পড়ে যাবে, অসুস্থ হয়ে মারা যাবে। তো আপনার অভিজ্ঞতা থেকে আপনি আমাদের দর্শকদেরকে যদি আর এ বিষয়ে কোনো তথ্য দিতে চান হুজুর, আমি মনে করি সেটা আপনার দেওয়া এই মুহূর্তে উচিত, কারণ আমাদের দর্শকরা কিন্তু অনেক উপকৃত হবে আপনার তথ্য বলতে। আপনার বর্তমানে একটা জিনিস বেশি টেক কেয়ার করা, সেটা হলো যে ঠান্ডা জায়গায় রাখা। এটা খুব কেয়ারফুলি রাখতে হবে ঠান্ডা। মানে ওই যে আপনি বলছিলেন যে ছাদে যারা হাঁস পালন করে, তাদের ক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় মানে একটু কঠিনই হয়, কারণ আমাদের এত পরিসর, তাদের তো এই পরিসরটা নাই, তারা একটা স্কোয়ার ফিটের মধ্যেই থাকে। তো সেই ক্ষেত্রে তাদের উচিত যেন একটু ঠান্ডা পরিবেশ। আবার নিচে থেকে অনেক আছে যে রৌদ্রের কারণে ওই যে ফ্লোর, এটাও অনেক সময় হিট হয়ে যায়। মানে এই জিনিসগুলো খেয়াল রাখা আর কি। ছাদে যারা পালতেছে উপরে টিন দিছে হয়তো বা, মানে ওইখানে যেন আবার কি করে, ওই যে বর্তমানে যে ডিজিটাল এয়ার বের হইছে, ওই
কুলার টুলার আছে আপনার নানান মানে রকমের। বৃষ্টির ব্যবস্থা, মানে পানি ছিটাইয়া দিল, তাহলে ঠান্ডা থাকবে পরিবেশটা, মানে হাঁসগুলো ভালো থাকবে। পরিবেশটাকে আর কি যেভাবেই হোক ঠান্ডা রাখাটা উচিত, তাই তো? এইভাবে যদি আপনারা দর্শক এই সময় চীনা হাঁসকে পরিচর্যা করেন এবং টেক কেয়ার করেন, তাহলে কিন্তু আপনার চীনা হাঁস মানে শখের চীনা হাঁসগুলো অনেক বেশি ভালো থাকবে। আর আমরা কিন্তু এই কারণেই এতটা মানে পরিশ্রম করছি, আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো প্রত্যাশা করি দর্শক আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না। আরেকটা কথা দর্শক, ভিডিওটা শেষ করার পূর্বে আপনাদেরকে বলে যাই, সেটা হলো এই সময়ে মানে আপনারা চীনা হাঁসের বাচ্চা কিনবেন কি না, যারা মনে করছেন যে চীনা হাঁসের বাচ্চা পালন করব, চীনা হাঁস কোথা থেকে পাওয়া যায় প্রভৃতি ইত্যাদি, হুজুর এখন কি চীনা হাঁসের বাচ্চাটা কেনা ঠিক হবে এই এখন এই গরমের মধ্যে? বাচ্চা আমার কাছে যে একজনের বাচ্চা নিছিল, মানে প্রায় অনেকগুলো বাচ্চা নিছে, কিন্তু বাচ্চা নেওয়ার পরে আমি তারে বলছি যে ভাইজান বাচ্চা কিন্তু অনেক গরম, আপনার তাড়াহুড়ার কারণে আমি বাচ্চাগুলো দিয়ে দিলাম, কিন্তু বাচ্চাগুলো নেওয়ার পরে রেজাল্ট ভালো আসে নাই। মানে রেজাল্টগুলো ভালো আসেনি, মানে বাচ্চাগুলোকে সে আসলে রক্ষা করতে পারছে না। পারছে না। আমিও অনেক দর্শক বন্ধু আপনাদেরকে আরেকটা কথা বলি, আমিও লক্ষ্য করেছি এই গরমে মানে অনেকেই কিন্তু ঢাকা শহর থেকে আমাদের এই অঞ্চলে এসে চীনা হাঁসের বাচ্চা ক্রয় করেছে, এসে আমার সাথে তারা শেয়ার করছে, তো কষ্ট করে টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে গেছে, কিন্তু বাচ্চাগুলোকে কিন্তু তারা রক্ষা করতে পারে নাই। আর আমি মনে করি যে আপনারা হুজুর যেটা বললো, হুজুরের পরামর্শটা নিয়ে একটু গরমটা কমুক সেই পর্যন্ত ধৈর্য রাখেন। গরমটা মানে বৃষ্টি পড়ুক, বৃষ্টি হওয়ার পরেই কিন্তু আবার প্রচুর চীনা হাঁসের বাচ্চা পাওয়া যাবে, সব জায়গায় পাওয়া যাবে, এবং তখন নিলে আপনারা টেকসই করবে। আর যদি আপনাদের সেই ধরনের বাচ্চার প্রয়োজন হয়, আমাদের হুজুরের কাছে কিন্তু পাবেন, হুজুরের কাছে কিন্তু বাচ্চা আছে, তো হুজুরেরকে কল দিয়ে আপনারা সেই বাচ্চাগুলো। আরেকটা বিষয় হলো যে বর্তমানে হঠাৎ বৃষ্টি হলো, ওই হঠাৎ বৃষ্টির মধ্যেও কিন্তু আপনার আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে আবার মানে হাঁসের সমস্যাগুলো হতে পারে, এইজন্য ভালো করে মানে খেয়াল রাখতে হবে, টেক কেয়ার করতে হবে। আচ্ছা হুজুর, আপনার নম্বরটা দেন যাতে করে আপনার কাছ থেকে পরামর্শ এবং কোনো বাচ্চা সংক্রান্ত কোনো বিষয় যদি তাদের দরকার হয় যোগাযোগ করতে পারবে, একটু বলে দেন আমাদের ভিডিওতে। আমার নাম্বার হচ্ছে 01785 36 95 89। তো দর্শক, আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাথে আপনাদের এই যে প্রাণী সম্পদ যেগুলো আমাদের পরিবারের অংশের মতো হয়ে গেছে, তাদেরকে রক্ষা করার জন্য একটু টেক কেয়ার করবেন। কারণ আমরা জানি যে পৃথিবী শুরুর অবস্থা থেকেই কিন্তু মানুষের সাথে এই প্রাণীর একটা গভীর সম্পর্ক গড়ে উঠেছে। আর প্রাণীকে কিন্তু মানে আদিম অবস্থায় কিন্তু প্রাণীকে শিকার করেই কিন্তু মানুষ খেত, পরবর্তী থেকে সেটাকে পালন করছে এবং সেগুলো থেকে আপনার উৎপাদন করে তারা কিন্তু আমাদের সমাজের মানে একটা অর্থনীতির অংশ হিসেবে এই প্রাণী সম্পদকে গড়ে তুলেছে। তো এটাকে রক্ষা করাটাও অত্যন্ত জরুরি, তাই না? তো হুজুর ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। না আসলে দর্শকরা জানবে কিভাবে শিখবে, কিভাবে না। আপনার কাছে আমি ছুটে ছুটে আসি এই কারণে যে আমাদের দর্শকদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তো আপনাদের কাছে না আসলে আমরা আসলে পূরণ করতে পারবো না। অনেকে ফোন দিয়ে আপনার পরামর্শ নেয়, আলহামদুলিল্লাহ পরামর্শ যদি যতটুকু আমার অভিজ্ঞতা আছে বা জানা আছে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমিও প্রত্যাশা করি দর্শক এই মানে হুজুর আপনারা আমাদের দর্শকের সাথে এভাবে থাকবেন, আপনিও ভালো থাকবেন, আপনার হাঁসগুলো ভালো থাকুক এই দোয়া করি ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই দর্শক, হুজুরের কাছেও কিন্তু হুজুরের জন্য কিন্তু আপনারা দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।